হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যা ন্যাশনাল ভার্সিটি আন্ডার যা পরীক্ষাটা দেবেন, যে আপনারা কিন্তু প্রাথমিক আবেদনটা কিন্তু অনেকেই করে ফেলছেন অথবা অনেকেই কিন্তু করবেন। ঠিক আছে, এখন এই আবেদন অনলাইনে সাবমিট করার পর যে আপনাকে কলেজে গিয়ে কী জমা দিতে হবে এবং কলেজ থেকে আপনাদেরকে কী দেবে, আজ কিন্তু এই নিয়ে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করি। আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষাটা দেবেন, যে আপনারা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু অনলাইনে আবেদন করছেন অথবা অনেকে কিন্তু করছেন না বা করবেন, যেহেতু সময় আছে একটু সময় নিয়ে করেন, বা অনেকে যারা করছেন এখন করার পর কাজটা কি, যে আপনারা অনলাইনে আবেদন করার পর কিন্তু যে আপনি নিজে করেন অথবা যে কোনো কম্পিউটার দোকানে করেন, আপনাকে কিন্তু তারা একটা যে আপনাকে আবেদনপত্র কিন্তু তারা দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আবেদনের ফর্ম কিন্তু দিয়েছে। এখন আবেদন ফর্মটা আপনি মূলত যে কলেজে কিন্তু গিয়ে কিন্তু আপনি সরাসরি গিয়ে কিন্তু সেটা জমা দিতে হবে। ঠিক আছে, এবং কলেজে জমা দেওয়ার পর তার সাথে কিন্তু তারা আবেদন ফি কিন্তু 700 টাকা দিতে হবে, এবং 700 টাকা কিন্তু ন্যাশনাল ভার্সিটি থেকে বলছে, এবং আপনি যে কলেজে দেবেন সে ক্ষেত্রে একটু বাড়তে পারে কিন্তু। ঠিক আছে, যে আপনি 700 টাকা তারা কিছু টাকা এক্সট্রা তারা নিতে পারে। ঠিক আছে, কিন্তু ন্যাশনাল ভার্সিটি থেকে যে টাকার পরিমাণ দিয়েছে তারা কিন্তু 700 টাকা এখানে দিয়েছে, যে 700 টাকা বেশি কিন্তু নেওয়ার কথা না, তারপর অনেক সময় নিতে পারে যে 700 টাকার চেয়ে বেশি। ঠিক আছে, মূলত হচ্ছে যে আপনার যে আবেদন ফর্মটা সেই ফর্মটা কিন্তু তারা দেবে। সেই আবেদন ফর্মের মধ্যে কিন্তু দুইটা সাইড আছে, একটা কিন্তু হচ্ছে স্টুডেন্ট কপি, আরেকটা হচ্ছে অফিস কপি। তারা অফিস কপিটা রেখে কিন্তু স্টুডেন্ট কপিটা আপনাকে তার কাছে সিগনেচার দিয়ে কিন্তু দিয়ে দেবে। সেটা কিন্তু আপনার কাছে রাখতে হবে, কারণ পরে কিন্তু যে ভর্তির সময় কিন্তু সেটা কিন্তু দরকার পড়বে। ঠিক আছে, এরপর হচ্ছে যে আরেকটা জিনিস, সেটা যে আপনি যখন কলেজে গিয়ে আবেদনের যে ফর্মটা জমা দেবেন এবং টাকাটা যে আপনি জমা দেবেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাদের টাকা এবং জমা পাওয়ার পর কিন্তু তারা SMS দেবে। এই SMSের মাধ্যমে মূলত যে আপনি কনফার্ম হয়েছেন যে আপনার প্রাথমিক পর্যায়ে ভর্তির আবেদনটা একবারে শিওরই হয়েছে। ঠিক আছে, জমা দেওয়ার পর যখন কলেজে আপনি যে কলেজে জমা দেবেন, জমা দেওয়ার পর মতো সেই কলেজ থেকে একটা SMS দেবে এবং ন্যাশনাল ভার্সিটি থেকে একটা SMS আসবে। এই SMSের মাধ্যমে মূলত আপনি বুঝতে পারবেন যে আপনাদের আবেদনটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। ঠিক আছে, না হলে কিন্তু আপনার আর যদি এই SMS না আসে, তাহলে আপনি যে কলেজে আবেদনপত্র জমা দেবেন, আবেদন জমার পরে কিন্তু SMSটা আসবে, যে আপনি যে আবেদনের সময় যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে আসবে, আপনার সেই নাম্বারটা সচল রাখবেন। ঠিক আছে, কারণ এই আবেদনের কলেজে জমা দেওয়ার পর যদি মনে করেন SMS না আসে, তাহলে আপনি কলেজের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, SMSটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। SMSের মাধ্যমে কিন্তু মূলত জানতে পারবেন যে আপনার আবেদনটা সঠিকভাবে হয়েছে কি না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।